স্বাগত জানাই। তো বন্ধুরা আপনারা কেমন আছে? আশা করি আপনারা অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি বন্ধুরা। তো আজকে বন্ধুরা আপনাদেরকে আমি নতুন রেসিপিটা করে দেখাবো, আপনার জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা কচু লুচি সবাই আপনারা খেতে ভালোবাসে, আর আমিও অনেক খেতে ভালোবাসি। তো কচু লতি শীতল দিয়ে রেসিপিটা করে দেখাবো, একদম জাল জাল আর কাঁঠালে বিচি দিয়ে করবো রেসিপিটা বন্ধুরা। তো রেসিপিটা দেখার আগে আমার রেসিপিটা একটা লাইক দিয়ে আর শেষে দেখে কমেন্ট করো কেমন হয়েছে কেমন না, আর কোনো ভুল হয়ে থাকলে ভিডিওতে আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা। তো নতুন বন্ধু হওয়ার জন্য শেষে আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে বন্ধুরা। তো রেসিপিটা স্টার্ট করি, চলো এখন আপনারা সঙ্গে থাকো। তো এখানে কচুর লতি রেসিপি করার জন্য বন্ধুরা কচুর লতিটা দেখতে পাচ্ছ এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। একটি আলু দিয়েছি আর কাঁঠাল বিচি এখানে 10-12টা মতো দিয়েছি। বিচি না হইলে শীতল তরকারি একদম জমবে না। তো এখানে আমি লতিটা সিদ্ধ করে নিয়েছি 5 মিনিট ধরে, মানে সিদ্ধ করলে মানে চুলকাবে না ওর জন্য। তো সিদ্ধ করা হয়ে গেছে 5 মিনিট। তারপরে আমি দেখতে পাচ্ছ জলটা জেরিয়ে আমি মানে নামিয়ে নিয়েছি। এটা পুরা মানে এখন 80% মানে কাঁচা আছে বন্ধুরা। তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি আর করে দেখতে পাচ্ছ সরষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আসি। তারপরে এখানে কাঁঠালের বিচি ধুয়ে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে এখানে এই যে সিদ্ধ করে রাখা কচু লতিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি সব তেলের সঙ্গে মানে বা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে বন্ধুরা। তারপরে এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে চেরা কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে, না হলে তো স্বাদ আসবে না। স্বাদ অনুসার এখানে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া 1 চামচ আর লঙ্কা গুঁড়া 1.5 চামচ দিয়ে দিচ্ছি। শীতল তরকারি যার জন্য একটু ঝাল হতে হবে, না হলে তো স্বাদও জমবে না। তো ওর জন্য একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা প্রায় 10-12টা আমরা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, না হলে তো টেস্ট হবে না। আর দেখতে পাচ্ছ এখানে রসুনটা আমি থেতলিয়ে নিয়েছি। রসুনটা এরকম থেতলানো হলে মানে খুবই ভালো হয়। খেয়াল রাখবে বন্ধুরা, মতলব সব মশলা দেওয়ার পরে মানে রসুনটা দিতে হবে, না হলে তো সেন্ট আসবে না। তেলও বুলেও দেবে না রসুন, না হলে তো অন্যরকম গন্ধ এসে যাবে। তো আমি তো 7 দিনের সময় রসুন দেই, সেম এরকম দেখে আপনারা দিয়ে দেখবেন, খুব ভালো লাগে। তারপরে এখানে শীতলটা আমি ভালোভাবে ধুয়ে চারটি রেখে দিয়েছি। তারপরে ভালোভাবে সাঁতলিয়ে নিয়েছি। তারপরে শীতলটা দিয়ে দিচ্ছি। শীতলটা দিয়ে বন্ধুরা অনলি 2 মিনিট জাস্ট সাঁতলাতে হবে, অনলি 2 মিনিট জাস্ট মানে সাঁতলাতে হবে। শীতল মানে তেলের সঙ্গে দিলে মানে ভালো হয় না, তার জন্য আমি সাঁতলানোর সময় দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকিয়ে রেখে দিয়ে আমি অনলি 2 মিনিট তারপরে ঢাকাটা খুলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু জলটা কম লাগবে, অত বেশি জল দেওয়া যাবে না, এটা কচুলতি রেসিপি, ওর জন্য একটু জলটা একটু কম দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা তো একটু বেশি দেইনি আমি। তারপরে শীতলের এখানে আমি এই যে কাঁটাগুলো আমি ভালোভাবে বাছিয়ে নিয়েছি, আর মানে ভালোভাবে জালও হয়ে আসে দেখতে পাচ্ছ। আর স্যান্ডটা ঘ্রাণ এত সুন্দর এসেছে বন্ধুরা, সত্যি এই দেখতে পাচ্ছ। তো এখানে আরও শেষে আমি এই যে রসুন কয়েকটি থেতলানো দিয়ে দিচ্ছে, মানে সেন্টটা ভালো আসবে ওর জন্য। শীতল তরকারিতে এরকমই দিতে হয়, না হলে মানে স্বাদটা আসে না। তো ভালোভাবে রসুনটা দিয়ে আর আমি ঢাকা দিয়ে আর গ্যাসটা অফ করে দিয়েছি। তো আজকে আমার কচু লতার রেসিপিটা কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা, এরকম আমাকে সাপোর্ট করে যাও। আর নতুন বন্ধু হওয়ার জন্য শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা একদম নিজের খেয়াল রাখবে বন্ধুরা, এখন তো প্রচুর গরম, ওর জন্য একদম খেয়াল রাখবে নিজের বন্ধুরা। তো বাই বাই, এরকম ভিডিও পেতে প্লিজ ওয়েট করো।